ভুলবশত অথবা আত্মহত্যার উদ্দেশ্যে অনেকে বিভিন্ন পয়জন খেয়ে ফেলে। এই পয়জনের ভিতরে বিভিন্ন কীটনাশক থাকতে পারে, ঘরে ব্যবহৃত বিশেষ করে হারপিক। হারপিকটার কথাটাই বেশি আসে, এটা অনেকেই ইদানিংকালে লক্ষ্য করছি যে এটা খেয়েই অনেকে আত্মহত্যার চেষ্টা করে। তো এরকমের তেজস্ক্রিয় কোনো বিষ যদি রোগীতে একবার খেয়ে ফেলে তাহলে করণীয়টা কি, এই করণীয়র উপরই আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব যারা পেস্টিসাইড খেয়ে ফেলে, মানে কীটনাশক খেয়ে ফেলে, যারা অন্য অন্য বিষাক্ত তেজস্ক্রিয় রাসায়নিক খেয়ে ফেলে, এই খাওয়ার পরিপ্রেক্ষিতে করণীয় কি, এটা খাওয়ার পরিপ্রেক্ষিতে রোগীর হয় কি। জি, ধরুন একটা রোগীতে হারপিক খেলো বা আরো তেজস্ক্রিয় পদার্থ খেলো, এটা কিন্তু দাহ্য পদার্থ। বা কেউ পেট্রোল খেয়ে ফেললো, কেউ অকটেন খেয়ে ফেললো, কেউ ডিজেল কেরোসিন খেয়ে ফেললো, এটাও কিন্তু দাহ্য পদার্থ। এই দাহ্য পদার্থটা যখন ইসোফেগাস দিয়ে যায়, এটা কিন্তু একটা পাতলা একটা নালী বটে, এটা দিয়ে যখন যায় তখন এটা কিন্তু অনেকটা ক্ষত বিক্ষত হয়ে যায়, ছিঁড়ে যায়। ছিঁড়ে যখন নিচের দিকে যায় তখন ছিঁড়ে যায়, স্টোমাকে গিয়ে এটা জমা হয়। সব প্রয়োজনই কিন্তু স্টোমাকে গিয়ে জমা হয়। স্টোমাকে জমা হলে তখন অনেকেই আছে তাৎক্ষণিকভাবে এভাবে কি বলে এটা আঙুল দিয়ে বমি করানোর চেষ্টা করে, বা অনেক কিছু খাইয়ে দিয়ে বমি করানোর চেষ্টা করে। এই ভুল কাজটা কখনোই কেউ করতে যাবেন না, কারণ একবার ইসোফেগাস দিয়ে গেছে, খাদ্যনালী দিয়ে গেছে, খাদ্যনালী দিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই খাদ্যনালীটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। দ্বিতীয়বার যখন এই আবার বমির মাধ্যমে ওটা আবার বেরিয়ে আসবে, তখন খাদ্যনালী আরো ক্ষতবিক্ষত হয়ে যাবে। সেক্ষেত্রে সে স্পট ডেট হতে পারে, এবং উপরের দিক যখন আসবে তখন বিশেষ করে ওটা কিন্তু লাঞ্চে ঢুকতে পারে। লাঞ্চে ঢুকে তাৎক্ষণিকভাবে কিন্তু লাঞ্চে অক্সিজেন প্রবেশ বন্ধ হয়ে যাবে। লাঞ্চে অক্সিজেনের ক্ষমতাটা কিন্তু আর থাকবে না, শ্বাস প্রশ্বাস একদম বন্ধ হয়ে যাবে, যার পরিপ্রেক্ষিতেও স্পট ডেড হতে পারে। তো একটা রোগী পয়জন খেয়ে ফেললে তাকে বিষ খাওয়ানোর চেষ্টা মানে বমি করানোর চেষ্টা করবেন না। তাহলে কি করতে হবে, যত দ্রুত সম্ভব তাকে হসপিটালে নিতে হবে। হসপিটালে নিলে ডাক্তাররা যা করার ডাক্তাররা করবে। কোন পয়জনটা খেয়েছে আপনাকেও শুধু ওই পয়জনটা তাকে দেখিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, এটা স্টোমাকে গেলে, স্টোমাকে বিশেষ করে আমরা চিকিৎসকরা বিশেষ করে চারকোয়েল কার্বনেট আছে, এই চারকোয়েল কার্বনেট এটা বিশেষ সিস্টেমে ওখানে রাখা হলে ওই চারকোয়েল কার্বনে ওই বিষটাকে কিন্তু, রাসায়নিক পদার্থটাকে কিন্তু শোষণ করে, রোগীটাকে কিন্তু সুস্থ করে দেয়, ওই বিষাক্ত পদার্থটা কিন্তু চুষে নেয়। সুতরাং আপনাকে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে, হসপিটালে যেতে হবে, ক্লিনিকে যেতে হবে। থ্যাংক ইউ অল।